জবার যে এত সুন্দর রং হতে পারে সেটা এখনও ভাবতেই পারিনি। আসলে সবাই গোলাপের রং নিয়ে ব্যস্ত থাকে, জবার রং দেখার সুযোগই হয় না। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা জবার রং, লাল টকটকে, যেমন মন কাড়া সৌন্দর্য নিয়ে এই জবাটা ফুটে আছে। হ্যাঁ, ভাবতে পারেন ফুলটা কেমন। আসলে কি জানেন, এই ফুল গাছটা যেখানে ছিল না সেখানে যত্ন করার মতো কেউ ছিল না। এইটা গাছটা অবশ্য নিজের মতো হইতেছে, আবার এই ফুলটাও নিজের মতো। আর এই যে গাছটা দেখতেছেন, এই গাছটাও কেমন জানি একটা নাছাড়া একটা ভাব। কেন বললাম, এই গাছটা কেউ কখনই যত্ন করে কেউ দেখেইনি যে গাছটার একটু সৌন্দর্য দরকার বা গাছটাতে একটু ভিটামিন দরকার বা একটু পরিচর্যার দরকার, কেউ এটা করেইনি। কারণ হচ্ছে এটা যে এইভাবেই হয়েছে, ছোটোকাল থেকে এটার জন্ম এইভাবেই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন গাছটা যেমনই হোক না কেন, ফুলগুলো কিন্তু একদম মন কাড়া সৌন্দর্য নিয়ে সাজিয়েছে। দেখুন কতটা সুন্দর প্রকৃতির সৌন্দর্য। আসলে আল্লাহ পাক এতটা সুন্দর দিয়ে প্রকৃতি সাজিয়েছেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলগুলো। তো যদিও এটা পরিচর্যা ছাড়াই হয়, তারপরেও দেখুন কতটা সুন্দর করে ফুলগুলো ফুটে আছে। আর এটা যদি সুন্দর করে পরিচর্যা করা হতো তাহলে কত না সুন্দর লাগতো। আর পাশে দেখুন কত ছোট্ট করে ছোট ছোট ফুলগুলো ফুটে আছে কত সুন্দরভাবে। আর এই ফুলগুলো দেখতে কার না ভালো লাগে, আসলে ভালো লাগার মতোই একটা ফুল, যদিও ছোট, খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন, হোয়াইট কালার, উনি আরও মন করা সৌন্দর্য নিয়ে ফুটে আছে। কারণ হচ্ছে উনি একলা মনের সৌন্দর্য নিয়ে ফুটে আছে। কারণ হচ্ছে উনি খুব যত্নকারী সহকারে হয়েছিল এই গাছটা। কারণ এই গাছটাকে সবাই যত্ন করেছিল, কারণ এটার ফুলগুলো বেশি ফোটে সেজন্য। কিন্তু তারপরেও গাছের ফুলগুলো আসলে সুন্দর। তো আমার কাছে এগুলো খুবই সুন্দর লাগে, যার জন্য আমি এগুলা ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে সৌন্দর্য, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।